হ্যালো স্টুডেন্ট, তোমাদের সকলকে আরও একবার ম্যাথ টেকনিক চ্যানেলে স্বাগতম। আজকের মূল আলোচ্য বিষয়টি হলো উৎপাদকে বিশ্লেষণেরই কোষে দেখি 8.4। এই 8.4-এর আমি এই ক্লাসে অর্থাৎ এই পার্টে 1 থেকে 4 দাগের অঙ্কগুলো একদম স্টেপ বাই স্টেপ করব। এবার প্রশ্ন হচ্ছে, আমি 5টা কেন নিলাম না, 4টা কেন নিলাম? কারণ এই 8.4-এ 1 থেকে তোমাদের যে 10টি অঙ্ক রয়েছে, এখানে টাইপ দুটি রয়েছে, একটা হচ্ছে টাইপ 1 আর একটা হচ্ছে টাইপ 2। তো টাইপ 1গুলো আমি প্রথমত আগে আলোচনা করিনি, যেটি তোমাদের 1 থেকে 4 দাগের অঙ্কগুলোর মধ্যে রয়েছে। তো টাইপ 1টাকে তুমি যদি ভালোভাবে শিখে যাও, তাহলে টাইপ 2টাকে তুমি এমনি শিখে যাবে, যেটি তোমার 5 দাগের অঙ্কতে শুরু। 5 থেকে 10 দাগের ভিতরেও টাইপ 1 আছে, তবে টাইপ 1টাকে তুমি যদি ভালোভাবে শিখো, তাহলে টাইপ 2টা কিন্তু খুব ইজিলি বুঝতে পারবে। তাই টাইপ 2টাকে আমি এই ক্লাসে আলোচনা করব না, পরের ক্লাসটাতে আমি আলোচনা করব। তো চলো শুরু করি। এখানে টোটাল যে তোমাদের 10খানা অঙ্ক রয়েছে, সেই 10খানা অঙ্কের প্রত্যেকটিতে একটি শুধু ফর্মুলা অ্যাপ্লাই হবে, আর আদারওয়াইজ কিচ্ছু হবে না। একটি ফর্মুলা, সেই ফর্মুলাটা একদম আলাদা, আনকমন করণীয়ের আগে চলো আমি লিখে দিচ্ছি ফর্মুলাটাকে। ফর্মুলাটা হচ্ছে, আমি এখানে লিখে দিচ্ছি, ভালো করে দেখবে তোমরা। ফর্মুলাটা হচ্ছে x³ প্লাস হচ্ছে y³ প্লাস হচ্ছে কি z³ মাইনাস 3xy। এটা হচ্ছে ফর্মুলা। x³ প্লাস y³ প্লাস z³ মাইনাস 3xy এর ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে x প্লাস y প্লাস z, তারপরে হবে x² প্লাস y² প্লাস হবে z² মাইনাস xy মাইনাস yz এবং মাইনাস হচ্ছে zx। এবার অনেকের মনে রাখতে একটু দিক্কত হতে পারে। আমি যেভাবে সাধারণত মনে রাখি সেভাবে তোমরা মনে রাখবে, দেখাচ্ছি কীভাবে আমি মনে রাখি। একটু তোমাদের মনে রাখতে হবে x³ প্লাস y³ প্লাস z³ মাইনাস 3x এর ফর্মুলা কি, তখন তোমরা এটা বলবে। কীভাবে করবে? প্রত্যেকটা প্রথমে যোগ করে নেবে, x প্লাস y প্লাস z, সেটাই করেছি। x প্লাস y প্লাস হচ্ছে কি z। এখন বুঝে গেছে? মানে প্রত্যেকটা কি করব, আমি যোগ করে নেব। কাকে কাকে? এই একে একে একে, তাহলে x প্লাস y প্লাস z হয়ে গেল। তারপর কি করব, একে একবার স্কোয়ার করব, মানে x² হয়ে গেল। এবং এবার কি করব, y কে একবার কি করব, স্কোয়ার করব, হয়ে গেল। এবার আমি একটা প্লাস দেবো, এবার z কে কি করব, একবার স্কোয়ার দেবো, তাহলে x² প্লাস y² প্লাস হয়ে গেল কি z²। বুঝে গেছে? এবার কি করব, এটার সাথে একবার এটাকে গুণ করব, তাহলে x কে y দিয়ে গুণ করতে গেলে xy। এবার y এর সাথে আমি কি করব, z কে গুণ করব, আর একবার কি করব, z এর সাথে x কে গুণ করব, তাহলে সবার সাথে সবার কিন্তু হয়ে গেল। আবার বলছি, x এর সাথে কি করব, y করব, মিডিলে মাইনাস দেবে। এবার y এর সাথে কি করব, z টা গুণ করব, আর একবার কি করব, z এর সাথে কি করব, x কে কি করব, গুণ করব। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। তাহলে x³ প্লাস y³ প্লাস z³ মাইনাস 3xy এর ফর্মুলা হচ্ছে x প্লাস y প্লাস z ব্র্যাকেট x² প্লাস y² প্লাস z² মাইনাস xy মাইনাস yz এবং মাইনাস zx। এভাবে তোমরা মনে রাখবে। এখানে যে টোটাল যে তোমাদের 10খানা অঙ্কের মধ্যে আমি বলেছি টাইপ 1গুলো নিয়ে আমাদের আলোচনা করব। আমি এখানে লিখে রাখছি টাইপ হচ্ছে কি 1, এটা হচ্ছে টাইপ 1, তোমরা খাতা লিখে রাখবে। আজকের যে ক্লাস 1 যেটা আমাদের পার্ট, যেটা সেটা হচ্ছে কি টাইপ 1 নিয়ে আলোচনা কর। তো ভালো করে বুঝবে, এই যে পুরো অঙ্কটা, এই পুরো অঙ্কটাকে ভালোভাবে দেখো। পুরো অঙ্কটাকে কি করব, আমি এই আকারে প্রকাশ করব। মানে অঙ্কটা এইরকম আছে, সেম টু সেম হচ্ছে, আমি এইরকম করবো। দেখাচ্ছি আমি তোমাদের, বক্সকে ঘিরে দিচ্ছি, আমি বক্সে ঘিরে দেখতে পারি। তাহলে অঙ্কটাকে কি করব, আমি এই আকারে যদি প্রকাশ করতে পারি, তাহলে কি করতে পারবো, আমি এইরকমভাবে ফেলতে পারবো। এবার প্রশ্ন হচ্ছে, আমি যেটা বললাম যে এখানে x এর মাথায় কিউব আছে। আচ্ছা দেখো তো, এখানে কার মাথায় কিউব আছে? এই দেখো, x এর মাথায় কিউব। তার মানে এটা কিন্তু বুঝতে পারলাম যে এটা হচ্ছে আসলে x এর মাথায় কিউব, এটা হচ্ছে x এর মাথায় কিউব। এটা হচ্ছে y এর মাথায় কিউব,
এরও মাথায় আছে কি, ওয়াইয়ের মাথায় কিউব। এগুলো ভালো ছিল, কিন্তু আমি জেড আর খুঁজে পাই না। কেন? জেডের মাথায় কি আছে? কিউব আছে। তাহলে আর কি কারো মাথায় কিউব আছে? কিউব নেই। তাহলে এইখানে হয় এটা জেড হবে, আর না হলে এটা কিন্তু জেড হবে। তাহলে আমি জেডটা করবো কী করে? একটু ভালো করে ভেবে দেখো তো। 64টাকে যদি আমি ভাঙি, তাহলে 4 দিয়ে ভাঙছি, তাহলে 4 ষোলম হচ্ছে কত? 64। 4 দিয়ে নামটা মিলে যাচ্ছে, এর আগে শিখিয়েছি আমি। 4 4 হচ্ছে কত? 16। তার মানে 4গুলো একবার, দুবার, তিনবার, তাই তো? 4গুলো কবার পেলাম? 3বার পেলাম। 4গুলো 3বার পেলাম। তাহলে এই যে আমি 64 না লিখে যদি আমি 4⁻³ লিখতে পারি, তার মানে এটা হয়ে গেল কি বলো তো? জেড। এটা কি হয়ে গেল? জেড। তাহলে আমি কি পেয়ে গেলাম? এক্স পেয়ে গেলাম, ওয়াই পেয়ে গেলাম এবং জেড পেয়ে গেলাম। এবার হচ্ছে কি -3xy। তাহলে -3xy মানে কি? এই 3 বসে গেল। আমার এখানে এক্স বলতে কে ছিল? এক্স বলতে এক্সই ছিল, তাই এক্স বসে গেল। আর এখানে ওয়াই বলতে কে ছিল? ওয়াই বলতে আমার কে ছিল? ওয়াই ছিল, তাই ওয়াই বসে গেল। আর এখানে আমাদের কি 3xy জেড হবে। সরি, এখানে একটা কিন্তু আমি মিসিং করেছি, সেটা হচ্ছে জেড কিন্তু আমি দিতে ভুলে গেছি। ফর্মুলাতে আমি শুরুতেই আমি দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে কি জেড, কিন্তু আমি এখানে আবার দিয়েছি, কিন্তু এই জায়গাতে আমি দিতে ভুলে গেছি, এটা হবে কিন্তু জেড। এই জায়গাটা একটু ঠিক করে নিও। তাহলে এখানে হলো কি 3 বসে গেলে 3, এক্স মানে হচ্ছে আমি কি বললাম? এক্স মানে হচ্ছে এক্স। আর এখানে যে ওয়াই দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ওয়াই মানে ওয়াই। আর এখানে যে জেড দেখতে পাচ্ছ, জেড মানে হচ্ছে কি আমাদের 4। জেড মানে কি 4, যেটা আমি তোমাকে দেখালাম। তাহলে 4 বসে গেল। দেখো 3 4 কত হয়? 12। এক্স কয় দিয়ে গুণ করতে গেলে এক্স হয়। দেখো তো সুন্দরভাবে কি হয়ে গেল আমাদের, এইটা কিন্তু এই আকারে আমাদের মিলে গেল। যেটি এই প্রত্যেকটি অঙ্কতে এটা আমাদের প্রধান লক্ষ্য। 4খানা যে অঙ্ক আমি করাবো, সে প্রত্যেকটি 4টে অঙ্ক প্রথম তোমার লক্ষ্য যেটি হবে সেটা হচ্ছে অঙ্কটাকে কি করা আমার এই সূত্রে ফর্মুলা, যেটা আমি বললাম x³ + y³ + z³ -3xyz। এই ফর্মুলাই হচ্ছে আমাদের কি ফেলা। যদি এই ফর্মুলাতে আমি ফেলে দিই, তাহলে অঙ্কের সমাধান এমনিতে এমনি হয়ে যাবে। তাহলে আমাদেরকে কী করতে হবে? প্রথম কথা হচ্ছে এক্স খুঁজে বার করতে হবে, তারপরে আমাকে ওয়াই খুঁজে বার করতে হবে, তারপরে আমাকে আবার কী করতে হবে? জেড আমাকে কী করতে হবে? খুঁজে বার করতে হবে। যেটা আমি তোমাকে কী করলাম? একটা করে কী করলাম? খুঁজে খুঁজে দেখালাম। চলো এটাকে বসিয়ে দিই। তাহলে এটা কি করলাম? আচ্ছা, তাহলে আমি এখানে কী করে একটু সাজিয়ে নিই। এই যে x³ আছে, আমি কি করলাম? x³ বসিয়ে দিলাম। এখানে আছে কি y³, আমি y³ করলাম বসালাম। এখানে 64টাকে আমি একটু লিখিয়ে নিই, আমি স্টেপ বাই স্টেপ করছি। মাইনাস কত আছে? 12 হচ্ছে x। এখনও কিন্তু আমি কাজ করিনি, জাস্ট আমি কি করলাম? সাজিয়ে নিলাম। এবার একটু কাজ করবো। এই যে x³ আছে, আমি x³ বসিয়ে দিলাম, তারপর y³ আছে, y³ বসিয়ে দিলাম। 64 লিখবো না, 64 না লিখলে কী লিখবো? 4⁻³ হচ্ছে কি 3 লিখবো। তাহলে আমি এই লিখে দিলাম 4⁻³ এবার মাইনাস কত আছে? 12 হচ্ছে xy আছে, আমি 12xy কী করলাম? বসিয়ে দিলাম। আশা করি এই পর্যন্ত প্রত্যেকে বুঝতে পেরেছ। এখন আমি কী করব? এই জায়গাটা একটু মিটিয়ে নিচ্ছি, এটা কোনো আমাদের প্রয়োজন নেই। এই জায়গাটা আমি কী করছি? মিটিয়ে নিচ্ছি, আর এটারও কোনো দরকার নেই, আমি এটাও মিটিয়ে নিলাম। আর এটা তোমরা কী করবে? রাপে তোমরা লিখে নেবে। এবার তুমি বলো তো, এখানে এক্স বলতে কি আমাদের এক্সই হবে, এখানে ওয়াই বলতে কি এখানে ওয়াই আছে, আর এখানে জেড বলতে কে 4, তাই তো? তাহলে এখানে জেড বলতে কে 4 রয়েছে। তাহলে যেখানে এক্স আছে সেখানে কি এক্স আছে, যেখানে ওয়াই আছে সেখানে কি ওয়াই আছে, যেখানে আমাদের জেড আছে সেখানে কি আছে? 4 আছে। তাহলে সেম টু সেম আমি পেয়ে গেলাম, মানে এক্স ওয়াই আমি কী করলাম? জেড পেয়ে গেলাম, যেটা আমার প্রধান লক্ষ্য ছিল। জাস্ট কী করব? অঙ্কর মধ্যে এক্স ওয়াই জেডকে খুঁজে বার করা, আর কিছু তুমি দেখবে না। চলো, এক্স মানে আমি কি বললাম? এক্স, তাই আমি এক্স বসালাম, তার মাথায় কিউব, তাহলে এর মাথায় কিউব কি বসে গেল। তারপরে বলে প্লাস আছে, প্লাস এখানে ওয়াই বলতে কি ওয়াই বলতে ওয়াই আছে, তার মাথায় কিউব আছে, আমি কিউব পেলাম। তারপরে দেখো এখানে প্লাস আছে, প্লাস জেড বলতে কে ভাই? জেড বলতে 4, তাহলে এখানে 4 বসে গেল, তার মাথায় কিউব আছে, কিউব বসে গেল। এবার দেখো মাইনাস আছে, মাইনাস আছে, এবার কী আছে? 3 আছে, 3 আছে বসালাম। এবার দেখতে পাচ্ছি এক্স, এক্স মানে কে ভাই? এক্স মানে হচ্ছে এক্স বসে গেল। তারপরে দেখা গেল ওয়াই আছে, ওয়াই বলতে কে? ওয়াই বসে গেল। তারপরে মিডলে সবগুলোতে গুণ আছে, তাহলে এখানে জেড আছে, জেড বলতে কে? 4, তার জন্য আমাদের 4 বসে গেল। তাহলে আমি এটা দেখালাম 3 4 12, এক্স কয় দিয়ে গুণ করতে গেলে এক্স হয়, তাহলে আবার -12 হচ্ছে এক্স হয়। তো আমাদের লাভটা কি হলো? এই অঙ্কটাকে প্রধান লক্ষ্য যেটা হচ্ছে আমাদের কি বললাম? এই আকারে প্রকাশ করা। যেমনই আমাদের এই আকারে প্রকাশ হয়ে যাবে, তারপরে কি করব? এই আমরা সূত্রে ফেলে দেবো। অর্থাৎ যেখানে এক্স আছে সেখানে এক্স বসবে, যেখানে ওয়াই আছে সেখানে ওয়াই বসবে, যেখানে জেড বলতে আমাদের কি আছে? 4 আছে। তাহলে আমরা কি করবো? বসিয়ে দেবো। যেটা আমি প্রথম বলেছিলাম 3টাকে যোগ করব, তাই তো? তাহলে আমি কি করব? এক্স বলতে এক্স বসিয়ে দিলাম, তারপরে কি আছে? ওয়াই আছে, ওয়াই বসালাম,
আর এটা হচ্ছে কি জেড, জেড মানে হচ্ছে আমাদের কি 4, তার জন্য 4 বসে গেল। ঠিক আছে, এবার আমি কি করবো, একটা ব্র্যাকেট দিয়ে দেবো এক্স স্কোয়ার, তাহলে আমাদের এক্স বলতে কে, এক্স বলতে এক্সই ছিল, তার জন্য বসে গেল কি এক্স স্কোয়ার। তারপর এখানে প্লাস প্লাস বসে গেল, এখানে ওয়াই বলতে আমাদের কি ওয়াই ছিল, তার জন্য ওয়াই স্কোয়ার। তারপরে দেখতে পাচ্ছি প্লাস প্লাস, এখানে জেড স্কোয়ার ছিল, তো জেড স্কোয়ারটা কই 4, তার জন্য কী হয়ে গেল 4টা কিন্তু বসে গেল। এবার দেখতে পাচ্ছি মাইনাস এক্স ওয়াই, তাহলে মাইনাস বসে গেল, এক্স বলতে এক্স, আর এখানে ওয়াই বলতে কি ওয়াই বলতে হচ্ছে কি ওয়াই, তার জন্য ওয়াইও বসে গেল। এবার মাইনাস দেখতে পাচ্ছ মাইনাস, এবার ওয়াই জেড, ওয়াই বলতে কি ওয়াই, তার জন্য ওয়াই বসে গেল। আবার এখানে দেখতে পাচ্ছ জেড, জেড মানে হচ্ছে কি বলো তো 4, তার জন্য 4 বসে গেল। আবার মাইনাস, আবার দেখতে পাচ্ছ জেড, জেড মানে আমাদের কে ছিল, জেড মানে হচ্ছে কি 4 ছিল, তার জন্য 4 বসে গেল। আবার দেখতে পাচ্ছি এক্স, এক্স মানে আমাদের কী ছিল, এক্স ছিল। আশা করি এই পর্যন্ত প্রত্যেকে বুঝতে পেরেছো। দুই একটা অঙ্ক করবে, প্র্যাকটিস করবে, অটোমেটিক কী করবে তোমাদের ফর্মুলাতে থেকে যাবে, মাথায় থেকে যাবে, নিজের নাম ভুলে গেলেও ফর্মুলা ভুলবে না। এত বেশি অঙ্ক প্র্যাকটিস করো, এত বেশি অঙ্ক প্র্যাকটিস করো যে অঙ্কই কী হয়ে যায় তোমাদের, মানে নিজের নাম ভুলে গেলেও যত অঙ্ক না ভুলো। মানে এটা বলতে চাইছি যে এত বেশি প্র্যাকটিস করো, এত বেশি প্র্যাকটিস করো যে অঙ্ক দেখা মাত্রই যে তুমি বুঝে ফেলো যে এটা হচ্ছে এই ফর্মুলাতে পড়বে, এইভাবে এইভাবে অ্যাপ্লাই হবে, এরকমভাবে তুমি কী করো, প্র্যাকটিস করো। চলো দেখো, তাহলে এটা কিন্তু আমাদের সমজাতীয় রাশি নয়, সব আলাদা আলাদা আছে, তার জন্য আমি যা আছে তাই বসে যাবে। এক্স প্লাস হচ্ছে ওয়াই প্লাস হচ্ছে কী হবে বলো তো 4 হবে, তাই জন্য আমাদের কি বসে গেল 4 বসে গেল। তাহলে এই এক্স স্কোয়ার আছে বসে গেল, ওয়াই স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার বসে গেল, আচ্ছা প্লাস প্লাস আছে প্লাস বলো, 4গুলো হচ্ছে কবার 2বার, তাহলে 4গুলোকে যদি আমরা 2বার গুণ করি তাহলে কী পাবো দেখি, একবার 2বার, 4 4 হচ্ছে কত 16, তার জন্য 16 বসে গেল। এবার মাইনাস এক্সকে ওয়াই দিয়ে গুণ করতে গেলে হবে এক্স ওয়াই, মাইনাস 4কে ওয়াই দিয়ে গুণ করতে গেলে কী হবে 4y বা y4, ব্যাপার একই, মাইনাস 4কে এক্স দিয়ে গুণ করতে হচ্ছে 4x। আচ্ছা সমজাতীয় রাশি আছে কি দেখে নিই, না হলে পরে আমাদের এখানে গল্প শেষ হয়ে যাবে। এক্স প্লাস, আচ্ছা এখানে এক্স আছে, এখানে এক্স আছে নাই, এখানে ওয়াই আছে, এই ঘরের ভিতরে ওয়াই আছে নাই, এখানে 4 আছে, এখানে কোনো ধ্রুবক সংখ্যা আছে নাই, তার মানে এই ঘরে কোনো কাজ হবে না। এক্সের মাথায় স্কোয়ার আছে, আর কোথাও কি এক্স আছে, বলে স্যার এটা আছে, আরে বাবা শুধু এক্স, শুধু কি এক্স আছে নাই, তার মানে সমজাতীয় রাশি নেই। এখানে ওয়াই স্কোয়ার আছে, এখানে ওয়াই কি স্কোয়ার কোথাও আছে নাই, এখানে ধ্রুবক সংখ্যা, আর কোথাও ধ্রুবক সংখ্যা আছে নাই, তার মানে সবটি কিন্তু সব রকম আলাদা আলাদা, তার জন্য এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। এবার আমরা দেখবো 2 দাগের অঙ্কটি। প্রথম দাগের অঙ্কটি তুমি যদি বুঝতে পারো, 2 দাগের অঙ্কটিকে তুমি নিজে আবার চেষ্টা করো, তুমি আগে নিজে চেষ্টা করো, তারপর তুমি যদি না পারো তারপরে আবার 2 এর অঙ্কটা কী করবে তুমি শুরু করবে, ঠিক আছে। আচ্ছা এবার আমরা করবো 2 দাগের হচ্ছে কি অঙ্কটা, চলো দেখি। এবার আমরা দেখবো 2 দাগের হচ্ছে অঙ্কটি। 2 দাগের অঙ্কটাকে ভালোভাবে দেখো, যেটা আমি বলেছিলাম শুরুতে যে অঙ্কটাকে অর্থাৎ টাইপ 1 যেটা আছে, এগুলো প্রত্যেকটা টাইপ 1 এর মধ্যে পড়ছে, আমি যেটা বলেছি পরপর 4টা কিন্তু টাইপ 1 এর মধ্যে আছে। টাইপ আবার পরবর্তী যে 6টি অঙ্ক, সেখানেও কিছু কিছু অঙ্ক আছে টাইপ 1 এর মধ্যে, যেটা তোমরা দেখে মাত্র বুঝতে পারবে। যেটা বলছিলাম, অঙ্কটাকে প্রথমত হচ্ছে কি করতে হবে, তোমাকে এই আকারে নিয়ে আসতে হবে। শুরুতেই বলেছি তোমার প্রথম যে লক্ষ্য, প্রথম যে উদ্দেশ্য, অঙ্কটাকে কি ওরা এই আকারে নিয়ে আসে, মানে এক্সকে খুঁজে বার করা। এখানে এক্সকে তোমাকে খুঁজে বার করতে হবে, এখানে ওয়াইকে তোমাকে খুঁজে বার করতে হবে, এখানে জেডকে তোমাকে খুঁজে বার করতে হবে, একটা একটা করে। তুমি যদি এক্স ওয়াই আর জেড যদি খুঁজে পেয়ে যাও, তবে বাকি অঙ্কগুলো তুমি নিজেই করে ফেলবে। তো দেখি এক্স কোনটা, ওয়াই কোনটা, জেড কোনটা, আমরা খুঁজে বার করি। এক্সটা কীভাবে খুঁজে বার করব, তার আগে আমরা দেখতে পাচ্ছি এখানে যে 8 আছে, 8 না লিখে আমি কি লিখতে পারি, মেরে ভাই মেরি দোস্ত, 8টা কি লিখতে পারি 4 দুগুণা 8, 2 দুগুণা 4, যেটা বলেছিলাম এটা 2 দ্বারা বিভাজ্য। কেন, শেষ সংখ্যা যদি 0 অথবা জোড় সংখ্যা দেখা যায়, শেষ সংখ্যা 0 অথবা হচ্ছে জোড় সংখ্যা, তাহলে হবে 2 দ্বারা বিভাজ্য। তাহলে এই শেষ সংখ্যা কত 8, তাহলে 8 একটা জোড় সংখ্যা, তার মানে 2 দ্বারা বিভাজ্য। 4 দুগুণা কত হয় 8, আবারও 2 দ্বারা বিভাজ্য, 2 দুগুণা হচ্ছে কত 4, তার মানে 2 গুলো হচ্ছে 3 বার, 1 বার 2 বার 3 বার। তাহলে আমরা কি লিখতে পারি, 8 না লিখে আমরা 2 টু দি পাওয়ার হচ্ছে কি 3 লিখতে পারি। তো সেটাই লিখবো, 2 টু দি পাওয়ার হচ্ছে কি 3 লিখলাম, তারপরে এক্স এর মাথায় কত আছে 3 লিখলাম, মাইনাস হচ্ছে ওয়াই কিউব আছে ওয়াই কিউব বসালাম, প্লাস আছে প্লাস বসালাম। আচ্ছা এখানে যে আমাদের 1 আছে, 1 এর মাথায় যদি আমি একটা কিউব দিই 3 দিই, কিছু অন্যায় হবে? তোমরা বলবে না স্যার অবশ্যই অন্যায় হবে না। আমি বলবো কেন, কারণ একগুলোকে যদি স্যার 3 বার গুণ করি আমরা একই পাবো, 1 একে 1 1 একে 1, তার মানে আমরা কি পেলাম 1 পেলাম, তাহলে কিছু অন্যায় হবে না, তাহলে কিউব দিয়ে দিলাম। প্লাস 6xy আছে, প্লাস 6yটা বসে দিলাম। এবার দুজনের মাথায় যে তোমার কিউব আছে, তাহলে এটাকে কি করতে পারি, ব্র্যাকেটের কোথায় নিয়ে যেতে পারি, বাইরে নিয়ে যেতে পারি, যেটা
কোষে দেখি 8.1 অঙ্ক আমি কমপ্লিট করে দিয়েছি, কোষে দেখি 8.2 অলরেডি কমপ্লিট এবং 8.3 অঙ্কগুলো কিন্তু কমপ্লিট। এখনও যদি তুমি না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে তুমি পেয়ে যাবে, কিংবা সরাসরি তুমি চ্যানেলের ভিতরে গিয়েও তুমি দেখতে পারো। আর আগের কনসেপ্টগুলো যদি তোমার কাছে ক্লিয়ার থাকে, এখানে তোমার বাকি যে অর্থাৎ 8.4 এবং 8.5 হবে তোমার কাছে জলের মতন, একদম জলের মতন। এখনও যদি তুমি না দেখে থাকো তাহলে অবশ্যই সেইগুলো তুমি করে এসে তারপরে এই ক্লাসটিকে করো। দেখো তাহলে দুজনের মধ্যে কি আছে, কিউব আছে, তার জন্য আমরা কি করতে পারি, সরাসরি কোথায় নিয়ে যেতে পারি, ব্র্যাকেটের বাইরে নিয়ে যেতে পারি। চলো নিয়ে যাই। তাহলে এই আমি কি করলাম, দুজনের মধ্যে কিউব আছে তার জন্য আমি ব্র্যাকেটের বাইরে নিয়ে চলে গেলাম। এখানে এটা বাবা ধন যেমন আছে আমি কি করলাম তেমনই আমি বসে দিলাম। তাহলে ওয়াই কিউব প্লাস হচ্ছে 1 কিউব প্লাস হচ্ছে কি 6 হচ্ছে এক্স ওয়াই। আশা করি এই পর্যন্ত প্রত্যেকে বুঝতে পেরেছ। আচ্ছা, যেটা আমি বললাম প্রথম যে লক্ষ্য হবে এখানে এক্সটাকে খুঁজে বার করা। বলো দেখি এক্স কোনটা, তোমরা বলবে স্যার এটা হচ্ছে এক্স। তাহলে এর মাথায় আছে কিউব, তাহলে এই 2x এর মাথায় আছে কিউব, তার মানে 2xটা হচ্ছে কি বলো তো এক্স। পুরো গেঁথে নাও। এখানে যে ওয়াই আছে ওয়াই, এখানে ওয়াই কিউব, তুমি বলবে শুধু ওয়াই কিউব, আমি বলবো না ওয়াই কিউব না। এই জায়গাটা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে, তোমরা ভুল করবে না। এখানে যে ওয়াই কিউব দেখতে পাচ্ছ, এখানে যে ওয়াই কিউব, ওয়াই এর সামনে কি আছে বলো দেখি প্লাস, তার মানে এখানে ওয়াই হবে কি বলতো এই মাইনাসটা হচ্ছে এর, তাহলে এই মাইনাসটা হচ্ছে ওয়াই এর, তার জন্য এখানে ওয়াই যেটা হবে সেটা হচ্ছে মাইনাস হচ্ছে কি ওয়াই হবে। বলে স্যার আগেটা যে প্লাস নিলেন না, আরে বাবা প্লাস নিলেও হবে না নিলেও হবে, প্লাসের সাথে কোনো যায় আসে না। যেমন ব্যাপারটা এখানে এক্স আছে, এখানে এক্স মানে কি 2x, এ কথা বললে হবে। আবার আমি বলি যে এখানে এর সামনে কিছু না মানে প্লাস রয়েছে, তার মানে এক্স মানে হচ্ছে প্লাস 2x। বুঝতে পারছো কথাটা? আচ্ছা এবার দেখো এখানে যে ওয়াই আছে, সেখানে ওয়াই বলতে কি ওই মাইনাসটা কার, ওয়াই এর, তাহলে এখানে ওয়াই হচ্ছে কার, এটা হচ্ছে ওয়াই মানে হচ্ছে মাইনাস ওয়াই। আবার এখানে দেখো জেড দেখতে পাচ্ছ, এখানে যে তুমি জেডটা দেখতে পাচ্ছ, এই জেড মানে হচ্ছে কি 1, শুধু 1 বললে কেন স্যার, শুধু 1 কেন বললেন, কেন 1 এর সামনে কি আছে প্লাস, প্লাসটা কার 1, তাহলে আমি যদি বলি যে জেড মানে হচ্ছে কি +1 তাও হবে। আবার আমি যদি বলি জেড মানে শুধু 1 তা হবে, কিন্তু এখানে প্লাস না হয়ে যদি মাইনাস হতো তাহলে আমি বলতাম জেড মানে হচ্ছে -1। বুঝতে পেরেছো? ওর সামনে যেটা থাকবে সেটা হচ্ছে কার সাইন, এই যে সাইনটা কার 1 এর, এই সাইনটা কার ওয়াই এর, এই সাইনটা প্লাস কিছু না মানে প্লাস কার 2x এর। বলছি স্টেপ বাই স্টেপ বলছি, ধরে 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 বলছি। দুটো অঙ্ক আমি ধরে ধরে বলবো, তৃতীয় অঙ্কটা ধরে ধরবো, চতুর্থ অঙ্কটা একদম চলবে 5G স্পিড। দেখো বন্ধু, তাহলে আমি যেটা বলছিলাম এক্স মানে কি বললাম, এক্স মানে হচ্ছে কি বললাম 2x, তাহলে আমি কি করব এই 2x বসিয়ে দিলাম, তার মাথায় কিউব আছে মেরে ভাই, কিউব আছে বসালাম, এটা কি এটা প্লাস, তার জন্য প্লাস বসিয়ে দাও। এবার আমি বললাম ওয়াই মানে কি, তোমরা শুধু আবার ওয়াই মানে ওয়াই বসাবে না, আমি যেটা বললাম ওয়াই মানে এর সামনে কি আছে ভাই মাইনাস, তার মানে ওয়াই হচ্ছে কি মাইনাস হচ্ছে কি ওয়াই। যদি প্লাস থাকতো দেওয়ার দরকার নেই, মাইনাস হলে অনিবার্য দিতে হবে, সাইনের পরিবর্তন হয়ে যাবে, যেটা পরের লাইনে দেখবে। তাহলে এখানে ওয়াই আছে, তার মাথায় কিউ আছে, কিউব আছে, আমি কিউব বসালাম। এখানে প্লাস আছে, প্লাস বসালাম। জেড আছে, জেড মানে কি ভাই 1, মানে স্যার প্লাস লিখবেন না, না লেখার কোনো দরকার নেই, প্লাসে প্লাসে প্লাসই হয়, ফালতু জিনিস লেখা লাভ নেই। এখানে কিউব আছে, কিউবটা বসিয়ে দিলাম। এবার বলো মাইনাস আছে, মাইনাস বসালাম। 3 আছে, 3 বসালাম। দেখতে পাচ্ছ এক্স, এক্স মানে কি ভাই, এক্স মানে কি এ মেরি ভাই, এক্স মানে কি, এই যে আমি এটা বললাম এক্স, এটা তো এক্স, আর এটা কি এটা ওয়াই, আর এটা হচ্ছে কি জেড, তার মানে এখানে আমি যে দেখতে পাচ্ছি এক্স, তাহলে এক্স মানে কি 2x, চলো রিল্যাক্সের 2x বসিয়ে দাও। ওয়াই, ওয়াই মানে কি মাইনাস হয়, ওয়াই মানে শুধু হয় না কি আছে মাইনাস হয়, তাহলে আমরা কি বসাবো মাইনাস হচ্ছে কি ওয়াই। আচ্ছা তারপরে কি দেখতে পাচ্ছ জেড, জেড মানে কি 1, রিল্যাক্স। চলো এবার আমরা দেখব তাহলে আমাদের প্রথম যে স্টেপ, প্রথম যে আমাদের উদ্দেশ্য, সেই উদ্দেশ্যে আমরা কি হয়ে গেছি, সফল হয়ে গেছি। এবার আমরা দেখব দ্বিতীয় উদ্দেশ্য। তাহলে প্রথম উদ্দেশ্যটা আমাদের কি ছিল, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xy জেডে আমাদের কনভার্ট করা। তাহলে আমরা কী করেছি, এটাকে কনভার্ট করেছি। এবার আমরা কি করব, যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে বসবে 2x, আর যেখানে ওয়াই আছে সেখানে বসবে -y, যেখানে বসবে জেড সেখানে বসে দেবে 1। তাহলে আমাদের দ্বিতীয় যে উদ্দেশ্য, সেই দ্বিতীয় উদ্দেশ্যটা এখন আমরা পূরণ করব। চলো বার করি। তাহলে এখন এক্স বলতে কি, এক্স বলতে হচ্ছে কি 2x, তাহলে 2x বসে গেল,
প্লাস আছে প্লাস বসে গেল, ওয়াই মানে হচ্ছে কি বললাম মাইনাস হচ্ছে কি ওয়াই প্লাস প্লাস জেড, জেড মানে হচ্ছে কি 1 বসে গেল 1। এবার আমরা এখানে কি করবো, একটা সেকেন্ড ব্র্যাকেট দিব। এবার দেখো এখানে যে এক্স আছে, এক্স মানে কি 2x, তাহলে 2x বসে গেল। তারপরে কি দেখতে পাচ্ছি স্কোয়ার, স্কোয়ার বসে গেল, প্লাস আছে প্লাস বসে গেল। এখানে যে ওয়াই, ওয়াই মানে হচ্ছে কি মাইনাস ওয়াই, তাহলে মাইনাস ওয়াই বসে গেল। তারপরে কি আছে স্কোয়ার, স্কোয়ার বসে গেল, প্লাস আছে প্লাস বসে গেল। এখানে যে জেড, জেড মানে কি হচ্ছে 1, তাহলে 1 বসে গেল। তারপরে কি আছে স্কোয়ার, স্কোয়ার বসে গেল। মাইনাস আছে মাইনাস, এক্স মানে কি, এক্স মানে হচ্ছে কি 2x, এক্স মানে হচ্ছে কি বললাম 2x, তাহলে আবার বসিয়ে দেবো 2x। এবার দেখো ওখানে ওয়াই, ওয়াই মানে হচ্ছে কি মাইনাস হচ্ছে কি ওয়াই, তাহলে এই বসিয়ে দিলাম হচ্ছে কি মাইনাস ওয়াই। এটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার এটা দেখবো দ্বিতীয়টা, মাইনাস ওয়াই জেড, তাহলে ওয়াই মানে কি মাইনাস ওয়াই, তাহলে আচ্ছা এখানে এই যে মাইনাসটা, এই মাইনাসটা এটা। এবার এখানে দেখতে পাচ্ছ ওয়াই, ওয়াই মানে হচ্ছে কি মাইনাস ওয়াই, তাহলে এই বসিয়ে দেবো হচ্ছে কি মাইনাস ওয়াই। এবার দেখতে পাচ্ছ জেড, জেড মানে কি বলো তো 1, তাহলে এই 1 বসিয়ে দিলাম। এবার মাইনাস আছে মাইনাস মাইনাস, জেড মানে কি, জেড মানে হচ্ছে 1, তাহলে এই 1 বসিয়ে দিলাম, ঠিক আছে। এবার দেখো এখানে দেখতে পাচ্ছ কি এক্স, এক্স মানে কি 2x, তাহলে এই বসিয়ে দেবো হচ্ছে কি 2x। তাহলে দ্বিতীয় যে আমাদের উদ্দেশ্য ছিল, দ্বিতীয় উদ্দেশ্যটাও আমাদের কি হয়ে গেল, সফল হয়ে গেল। এবার আমরা কি করবো, সাইনে চেঞ্জ করবো। এখানে যে 2x আছে 2x বসিয়ে দাও, এ প্লাস এ মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই বসে গেল, প্লাস আছে প্লাস 1 আছে 1টাকে বসিয়ে দিলাম। এবার দেখো দুইগুলো হচ্ছে কবার, দুবার, তাহলে দুইগুলোকে দুবার গুণ করতে গেলে কত পাবো, 4 পাবো। এক্সগুলোকে দুবার গুণ করতে গেলে কি পাবো, এক্স স্কোয়ার পাবো। এবার এখানে আছে প্লাস প্লাস, মাইনাসগুলোকে দুবার যদি গুণ করি তাহলে আমরা কি পাবো, প্লাস পাবো। প্লাস লেখার কোনো দরকার নেই, কেননা প্লাসে প্লাসে প্লাসই হবে। ওয়াইগুলোকে দুবার যদি গুণ করি তাহলে কি পাবো, ওয়াই স্কোয়ার পাবো, তাহলে ব্র্যাকেট দেওয়ার দরকার নেই। এবার দেখো প্লাস আছে প্লাস বসে গেল। আচ্ছা একগুলোকে দুবার গুণ করতে গেলে একই পাবো। এবার এই মাইনাস কী হয়ে যাবে বলো তো, প্লাস। আচ্ছা এবার তোমাদের প্রশ্ন জাগতে পারে যে স্যার এই প্লাসে মাইনাসে মাইনাস কেন হলো না, কারণ এর ওপরে কি আছে, একটা পাওয়ার আছে, পাওয়ারে কাজ হবে, তারপরে আমরা কি করব, এটার কাজ করব। যদি পাওয়ার না থাকতো তাহলে আমরা কি করতাম, প্লাসে মাইনাসে কি হয়ে যেত, মাইনাস হয়ে যেত। যেহেতু ওর উপর একটা পাওয়ার আছে, তার মানে মাইনাসটা কি আছে, ওই এই যে 2টা দুজনের ভাগ আছে, মাইনাসও ভাগ আছে বা ওয়াইয়েরও কিন্তু ভাগ রয়েছে, ঠিক আছে। এবার এই মাইনাসে কি হয়ে গেল প্লাস, তাহলে 2x কি হবে 2xy, তাহলে 2কে x কে y দিয়ে গুণ করতে গেলে যেটা পাবো সেটা হচ্ছে 2xy পাবো। এই মাইনাস কি হবে, প্লাস হবে, তাহলে y বসে গেল, ঠিক আছে। তাহলে মাইনাস কি হয়ে যাবে 2 হচ্ছে কি x। আচ্ছা এখন আমরা দেখবো সমজাতীয় রাশি আছে কিনা। এখানে 2x আছে, ঘরের ভিতরে কি 2x আছে, মানে x আছে কি নাই। এখানে যে y আছে, আর কি এই ঘরের ভিতরে y আছে না। এখানে যে ধ্রুবক সংখ্যা আছে, এই ঘরের ভিতরে কি ধ্রুবক সংখ্যা আছে, নেই। তাহলে এই যেখানে এক্স স্কোয়ার আছে, আর কোথাও এক্স স্কোয়ার আছে, তোমরা ভাববে এক্স আছে, না এর মাথায় স্কোয়ার আছে, নাই স্কোয়ার থাকলেও হতো না, কেননা দুজন এবার এখানে ওয়াই আছে, এখানে ওয়াই স্কোয়ার আছে, আর কোথাও কি ওয়াই স্কোয়ার আছে, নাই। তাহলে এখানে যে 2xy বা xy কোথাও আছে, নাই, শুধুমাত্র এক্স আছে আর ওয়াই আছে আলাদা আলাদা। এখানে শুধুমাত্র এক্স আছে, এই ঘরের ভিতরে কি আর কোথাও এক্স আছে, নেই। এখানে যে ওয়াই আছে, আর এই ঘরের ভিতরে কি কোথাও ওয়াই আছে, নেই। তার মানে সবগুলো হচ্ছে কি আলাদা আলাদা হচ্ছে রাশি। তাহলে আলাদা আলাদা রাশি যদি হয় তাহলে যোগ বিয়োগ করতে পারবো না। তাহলে এটাই হচ্ছে আমাদের কি ফাইনাল অ্যান্সার। এবার আমরা দেখবো 3 দাগের হচ্ছে অঙ্কটি। চলো এবার আমরা দেখবো 3 দাগের হচ্ছে অঙ্কটি। তাহলে আমাদের এই যে টাইপ 1-এ দুটি উদ্দেশ্য ছিল। 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে অঙ্কটাকে কি করে, এই আকারে কনভার্ট করা, এটা ছিল আমাদের প্রথম উদ্দেশ্য। এটা 1 নম্বর হচ্ছে কি উদ্দেশ্য ছিল। আর দ্বিতীয় নম্বর উদ্দেশ্য হচ্ছে কি, যেমনই আমাদের কি পেয়ে যাবো এক্স ওয়াই জেড পেয়ে যাবো, অর্থাৎ এই আকারে যখন আমরা প্রকাশ করতে পেরে যাব, তারপরে কি করব, দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে এই অ্যাপ্লাই করব। এই যে যা আছে আমরা তাই বসিয়ে দেবো, যেখানে এক্স আছে যেখানে এক্স পাবো সেখানে বসাবো, ওয়াই আছে ওয়াই বসাবো, জেড আছে জেড বসাবো। এতক্ষণ আশা করি প্রত্যেকে বুঝতে পেরে গেছো, যেহেতু 1 এবং 2-এর অঙ্কটা আমি ধীরে ধীরে বুঝিয়েছি। তাহলে এখন আমরা এক্স এটাকে খুঁজে বার করব, আর ওয়াই খুঁজে বার করব, আর জেডটাকে খুঁজে বার করব। তাহলে এক্স এখন কি করব, এই 8টাকে কি লিখতে পারি, 2 কিউব লিখতে পারি। এটা আমি আগে বললাম এ কিউব আছে, এ কিউব বসে গেল। আচ্ছা -27, এই যে মাইনাস আছে মাইনাস বসে গেল। 27টাকে আমরা কি লিখতে পারি, 3 হচ্ছে কি
খাপাচ্ছে তা ভুল ভালো অঙ্কটা বেরোচ্ছে। চলো এবার আমরা দেখব 3 দাগের হচ্ছে কি অঙ্কটি। তাহলে 3 দাগের অঙ্কটিকে ভালো করে দেখো, যেটা আমি বলেছিলাম যে প্রত্যেকটি অঙ্ক অর্থাৎ 1 থেকে 4 দাগের অঙ্ক যে টাইপ 1 এর মধ্যে প্রথম যে উদ্দেশ্য থাকবে সে উদ্দেশ্যটা হচ্ছে অঙ্কটাকে এই আকারে কনভার্ট করা। যত তাড়াতাড়ি তুমি চিনে ফেলবে যে এক্স এখানে কোনটা, ওয়াই কোনটা এবং জেড কোনটা, তত তাড়াতাড়ি কী করতে পারবে, অঙ্কের সমাধানটাকে করতে পারবে। তো এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এক্স এখানে কোনটা, এটা হচ্ছে ওয়াই কোনটা, আর এটা হচ্ছে জেড মানে এখানে জেড কোনটা, এটাকে আমাদের খুঁজে বার করা। আচ্ছা একটু ঠান্ডা মাথায় ভাবো তো, যদি এইটাকে ভাঙি তাহলে আমরা কি পাবো, 2 কিউব পাবো। তাহলে এর মাথায় কিউব, এর মাথায় কিউব, তাহলে দুজের মাথায় যদি কিউব হয়ে যায় তাহলে কী করতে পারি, ব্র্যাকেটের বাইরে নিয়ে যেতে পারি। তাহলে এটাই যদি আমরা হয়ে যায় তাহলে 2a কিউব, তাহলে এক্সটাকে আমাদের কী হয়ে গেল, 2a হয়ে গেল। দ্বিতীয়টা দেখো 27 যে আছে, 27টাকে যদি আমরা ভাঙি 3 গুলো 3 বার পাবো। তাহলে এর মাথায় 3, এর মাথায় 3, তাহলে দুজনের মাথায় 3, তাহলে ব্র্যাকেটের বাইরে, তার মানে হয়ে গেল 3b, ব্র্যাকেটে চলে গেল কি 3। তাহলে 3b হয়ে গেল আমাদের কি বলতো y, আর z হয়ে গেল কি বলতো 1। যেটা আমি বললাম আগে, যেটা বলেছি আর সাইনটা দেখতে হবে, যদি মাইনাস থাকে তাহলে কী হবে, মাইনাসটা কিন্তু দিতে হবে। যদি তোমার প্লাস থাকে কিন্তু কোনো নেওয়ার কোনো প্রয়োজন নেই। এতক্ষণ হয়তো বুঝতে পারোনি, আমি এবার ধরে ধরে বলছি তাহলে বুঝতে পারবে। আমি যেটা বললাম 8টাকে যদি আমি ভাঙি তাহলে কী পাবো, 4 দুগুণা 8, 2 দুগুণা 4, তাহলে একবার দুবার হচ্ছে 3 বার, তাহলে 2 গুলো হচ্ছে কি 3 বার পাবো। তাহলে আমি বসিয়ে দিলাম 2 গুলো হচ্ছে কি 3 বার, এর মাথায় কিউব আছে, এর মাথায় আমি কিউব বসালাম। 27টাকে যদি এখন আমি ভাঙি তাহলে কী পাবো, 3 নাম হচ্ছে কত 27, 3 তিরিকে হচ্ছে কত 9, একবার দুবার 3 বার, তাহলে 3 গেলা হচ্ছে কবার 3 বার, তাই তো। তাহলে আমরা কী লিখতে পারি, 3 কিউব, আর হয়ে গেল আমাদের কি 2 কিউব, মাইনাস হচ্ছে 1। আচ্ছা 1-এর মাথায় যদি আমি একটা কিউব দিই তাহলে কোনো কি অন্যায় হবে, বলবে না অবশ্যই না, এগুলোকে 3 বার গুণ করতে গেলে একই হবে। মাইনাস কত আছে 18, ab আছে 8, আমি 18ab বসিয়ে দিলাম। তাহলে দুজনের মাথায় যদি কিউব থাকে তাহলে আমি কি বলেছিলাম, ব্র্যাকেটে কোথায় নিয়ে যাবো, বাইরে নিয়ে যাবো। তাহলে দুজনের মাথায় কিউব আছে তাহলে কোথায় নিয়ে যাবো, ব্র্যাকেটের কোথায় নিয়ে যাবো, বাইরে নিয়ে যাবো। তাহলে এই করে দিলাম ব্র্যাকেটের হচ্ছে বাইরে। তাহলে 1-এর মাথায় হয়ে গেল কি কিউব, মাইনাস হয়ে গেল আমাদের কত 18 হচ্ছে কি ab। এবার দেখো তো এক্স কোনটা, তোমরা বলবে স্যার আপনি তো বার করে দিলেন, এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে কি ওয়াই। এই যে শুধু ওয়াই বলতে 3b না, এই মাইনাসটা হচ্ছে কি 3b, ঠিক আছে। জেড মানে হচ্ছে কি স্যার, এটা হচ্ছে কি জেড, তো শুধু কি 1 না, মাইনাসটা। তাহলে এটা কিন্তু আমি তোমাদের বুঝবার জন্য লিখলাম, এবার আসলটা আমি লিখছি দেখো। তাহলে এখানে যে এক্স আছে, এক্স বলতে কি 2 হচ্ছে কি এ, কিছু না মানে প্লাস, প্লাসটা কোনো দেওয়ার দরকার নেই। ওর মাথায় আছে কিউব, আমি কিউব বসালাম। এবার দেখো এখানে প্লাস আছে, প্লাস বসে গেল। এখানে যে ওয়াই, ওয়াই মানে কি 3b না মাইনাস 3b, তোমরা বলে মাইনাস 3b, মাইনাসটা কার 3b, তার জন্য আমি কাকে নেব 3b হচ্ছে। তার উপরে কার, তার উপরে কী আছে কিউব বসে গেল। এবার এখানে দেখতে পাচ্ছ কি প্লাস, প্লাস বসে গেল। এখানে কি দেখতে পাচ্ছ জেড দেখতে পাচ্ছি স্যার জেড, তাহলে এখানে জেড বলতে কি মাইনাস হচ্ছে কি 1, তার উপরে কি আছে কিউব আছে। যদি প্লাস হতো তাহলে আমি লেখার দরকার ছিল না, কারণ প্লাসে প্লাসে প্লাসই হতো। এবার এখানে এই দেখো এদিকে দেখো, মাইনাস আছে মাইনাস, 3 আছে 3 বসাও। এবার দেখতে পাচ্ছি এক্স, এক্স মানে কি, এক্স মানে কি মেরে ভাই, এক্স মানে কি 2a, আমি এখানে লিখে দিচ্ছি। এটা হয়ে গেল কি বলো তো এক্স, এটা কি হয়ে গেল ওয়াই, আর এটা কি হয়ে গেল আমাদের জেড। তাহলে এখানে যে আমাদের এক্স দেখতে পাচ্ছ, এক্স এক্স মানে হচ্ছে কি 2 হচ্ছে কি এ। আবার বলো এখানে ওয়াই দেখতে পাচ্ছ, ওয়াই মানে হচ্ছে কি মাইনাস হচ্ছে কি 3b বসে গেল। আবার যেখানে জেড দেখতে পাচ্ছ, জেড মানে হচ্ছে কি মাইনাস হচ্ছে কি 1। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছি। তাহলে প্রথম যে আমাদের উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য আমরা কি হয়েছি, সফল হয়েছি। এবার দ্বিতীয় উদ্দেশ্য কি, আমরা অ্যাপ্লাই করা, যেখানে এক্স আছে যেখানে আমরা এক্স আছে সেখানে বসাবো 2a, আর যেখানে ওয়াই আছে সেখানে আমরা কি বসাবো -3b, আর যেখানে জেড আছে সেখানে কি বসাবো -1। চলো ভাটা ভাট বসাচ্ছি, তোমরা
দেখো তাহলে আমরা কি করবো, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো। তাহলে এক্স মানে হচ্ছে কি বললাম 2a আছে, 2a বসিয়ে দিলাম, প্লাস আছে প্লাস বসালাম। এখানে যে ওয়াই মানে হচ্ছে মেরি ভাই কি মাইনাস হচ্ছে স্যার 3b, এটা কি দেখতে পাচ্ছি না নাকি, পাচ্ছি তো। এই যে প্লাস আছে প্লাস বসালাম, জেড মানে কি স্যার মাইনাস হচ্ছে 1, তার জন্য মাইনাস স্যার 1 বসালছি, ভেরি গুড। আচ্ছা এখানে যে এক্স আছে, এক্স মানে কি মেরি ভাই, এক্স মানে হচ্ছে কি 2 হচ্ছে কি a, 2a বসে গেল, তার উপরে কি স্কোয়ার বসে গেল, প্লাস আছে প্লাস বসে গেল। তারপর নেক্সট বলো, এই যে ওয়াই আছে, ওয়াই মানে কি, ওয়াই মানে হচ্ছে স্যার মাইনাস হচ্ছে কি 3b, তার উপরে কি আছে স্কোয়ার আছে স্যার স্কোয়ার, প্লাস আছে প্লাস বসা। এবার বলো জেড, জেড মানে কি -1, তার জন্য হচ্ছে কি -1, আশা করি বুঝতে পেরেছো। তার উপরে কি স্কোয়ার স্যার স্কোয়ার বসালাম, মাইনাস মাইনাস। এবার বলো এক্স মানে কি, এক্স মানে কি, এক্স মানে হচ্ছে কি 2a, তাহলে আমি বসালাম 2a। এবার বলো ওয়াই মানে কি, ওয়াই মানে হচ্ছে মাইনাস স্যার 3b, দেখতে পাচ্ছি তো মাইনাস হচ্ছে কি 3b, সব জাস্ট স্যার জানি। এবার হয়ে গেল, তাহলে আমাদের এটা কিন্তু একটা একটা করে করছি, দেখো তাহলে এক্স হয়ে গেল, এক্স মানে হচ্ছে কি বললাম 2 হচ্ছে কি a, দেখতে পাচ্ছ এক্স মানে কি বলেছিলাম 2a বসে গেল। ওয়াই মানে কি বললাম, ওয়াই মানে হচ্ছে কি -3b। এবার এই ঘরটা দেখো, এই ঘর মাইনাস ওয়াই জেড, তাহলে মাইনাস মানে কি, আচ্ছা মাইনাস হচ্ছে মাইনাসটা বসে দেয়, মাইনাস এটা। ওয়াই মানে কি বললাম, ওয়াই মানে হচ্ছে -3b, তাহলে বসে দাও মাইনাস হচ্ছে কি 3b। আচ্ছা একটু আমি ছোটো ছোটো করে লিখছি, তাহলে মাইনাস হচ্ছে কি, রে বাবা রে, তাহলে মাইনাস হচ্ছে কি 3b হয়ে গেল। এবার দেখতে পাচ্ছ জেড, তাহলে এখানে বলো তো জেড মানে কি, জেড মানে হচ্ছে কি -1 স্যার -1। আচ্ছা এবার বলো মাইনাস জেড এক্স, দেখতে পাচ্ছ তাহলে মাইনাস জেড এক্স, জেড মানে হচ্ছে কি বললাম মাইনাস হচ্ছে কি 1 বললাম। এবার বলে এক্স, যে দেখতে পাচ্ছ এক্স, তাহলে এক্স মানে হচ্ছে কি 2 হচ্ছে কি a, এই আমাদের হয়ে গেল অ্যাপ্লাই করা, ঠিক আছে। চলো এই ঘরটাতে কোনো সমস্যা নেই, এই ঘরের সমস্যা হতে পারে, তাহলে এই ঘরটা একটু আমরা একটু কী করে মিলিয়ে নিই। তাহলে এক্স মানে কি ছিল, এক্স মানে হচ্ছে 2a, তাহলে 2a বসে আমার সঙ্গে সঙ্গে তোমরা মিলিয়ে না, দেখো তো ভুল আছে কোথাও কি। এক্স মানে কি, এক্স মানে হচ্ছে কি 2a, তাহলে 2a বসে গেল, তার উপরে কি আছে স্কোয়ার বসে গেল, প্লাস আছে প্লাস বসে গেল। ওয়াই মানে হচ্ছে -3b, তাহলে মাইনাস হচ্ছে কি 3b বসে গেল, তার উপরে কি আছে স্কোয়ার বসে গেল, প্লাস আছে প্লাস বসে গেল। জেড মানে কি মেরি ভাই -1 বসে গেল, তারপরে কি স্কোয়ার বসে গেল, মাইনাস আছে মাইনাস। এক্স মানে কি, এক্স মানে কি 2a স্যার 2a, তাহলে হচ্ছে কি 2a বসে দাও, 2a বসালাম। এবার বলো ওয়াই মানে কি, ওয়াই মানে হচ্ছে কি -3b, তাহলে -3b বসে গেল, মাইনাস হচ্ছে মাইনাস বসে গেল। ওয়াই মানে কি, ওয়াই মানে হচ্ছে -3b। জেড মানে কি 1 বসে গেল, 1 মানে কি শুধু 1 না, মাইনাস এর 1 আছে, তার জন্য -1 বসিয়েছেন। তারপরে এখানে মাইনাস, এ বালা মাইনাস, এ মাইলা মাইনাস, এ বালা মাইনাস, এই মাইনাস। জেড মানে কি, জেড মানে বলো, জেড মানে হচ্ছে কি -1 স্যার, সরি -1, জেড মানে হচ্ছে কি -1, তার জন্য -1 বসে গেল। এবার বলো এক্স মানে কি 2a, তার জন্য বসে গেল কি 2a, একদম স্যার ঠিক আছে, কোনো সন্দেহই নাই। এবার দেখো, এবার ভালো করে দেখবে, তাহলে 2a আছে 2a বসে গেল, a প্লাস a মাইনাস, প্লাস a মাইনাসে কি হয় মাইনাস, তাহলে হয়ে গেল কি 3b। তাহলে এবার বল প্লাস a মাইনাসে কি হবে মাইনাস, আশা করি বুঝতে পেরেছো। দুইগুলোকে দুবার গুণ করতে গেলে কত পাবো 4 পাবো, এগুলোকে দুবার গুণ করতে গেলে a স্কোয়ার পাবো, প্লাস হচ্ছে প্লাস, আমি আগে বলেছিলাম মাইনাসগুলোকে দুবার গুণ করতে গেলে কি যেন হয় প্লাস হয়, প্লাস মাইনাসগুলোকে দুবার গুণ করতে গেলে প্লাস, কোনো লেখার দরকার নেই। তাহলে এবার 3গুলোকে দুবার গুণ করতে গেলে কত পাবো 9 পাবো স্যার 9। 3গুলোকে দুবার গুণ করতে গেলে 3 3কে 9, b-গুলোকে দুবার গুণ করতে গেলে কি পাবো b স্কোয়ার পাবো। এবার বলে এখানে যে প্লাস আছে প্লাস বসে গেল, মাইনাসগুলোকে দুবার গুণ করতে গেলে প্লাস, 1গুলোকে দুবার গুণ করতে গেলে 1, তার জন্য 1 বসে গেল। এই মাইনাস কি হয়ে যাবে প্লাস, এরপর স্কোয়ার আছে নাই, তার মানে চেঞ্জ হবে এ মাইনাস কি হবে প্লাস। তাহলে এবার দেখো 3 দুগুণে কত হবে 6, 3 দুগুণে কত হবে 6, তাহলে এ বি, তাহলে 6ab হয়ে গেল। মাইনাসে কি হবে প্লাস হবে, তাহলে হয়ে গেল আমাদের কি 3b হয়ে গেল। এবার দেখতে পাচ্ছি এ মাইনাস কি হবে বলো তো প্লাস, তার মানে হয়ে গেল 2a, 2a কে 1 দিয়ে গুণ করতে 2a, যেটা আমি আগে দেখেছি। আচ্ছা এই জায়গাটা একটু ভালো করে দেখবে তো, এই জায়গাটা আমি একটু ভুল করেছি, তাড়াহুড়া করতে গিয়ে আমি একটু ভুল করে ফেলেছি, মিস করে ফেলেছি। দেখো এই জায়গাটা ভালো করে দেখবে, হ্যাঁ একটা জায়গায় মিস হয়েছে। এই মাইনাস আর এই মাইনাস কি হয় প্লাস হয়, আবার দেখো ভালো করে দেখবে, এই মাইনাস আর এই মাইনাসে কি হয় প্লাস, তাহলে প্লাস হয়ে গেল। তাহলে 3b কে 1 দিয়ে গুণ করতে গেলে কি হবে 3b হয়ে গেল, তাহলে প্লাস হয়ে গেল কি 3b। আর এখানে কি দেখতে পাচ্ছ মাইনাস, আচ্ছা ভালো বুঝবে, এই মাইনাসে কি হবে প্লাস বসে গেল, 3b আছে 3b বসে গেল। এবার গুণ আছে গুণ বসে গেল, -1 আছে -1 বসে গেল। তাহলে এবার এই প্লাস আর এই মাইনাস, প্লাস এ মাইনাসে কি হবে মাইনাস, তাহলে 3b কে 1 দিয়ে গুণ করতে গেলে 3b তো পাবো। তাহলে আমি ভুল করে এখানে কী করেছিলাম মাইনাসে কী করে দিয়েছিলাম প্লাস করে দিয়েছিলাম, এই মাইনাসটাকে আমি দেখিনি। তাহলে মাইনাসে আমি কি বললাম প্লাস, আর এখানে কিন্তু অলরেডি আছে মাইনাস, তাহলে মাইনাসে হবে কি মাইনাস, শুধুমাত্র এখানে মাইনাস বসাও তাহলেই হয়ে যাবে, ঠিক আছে।
দেখো এবার আমরা দেখবো 4 দাগের হচ্ছে অঙ্কটা, যেটা আমি শুরুতেই বলেছিলাম যে অঙ্কটিকে প্রথমত আমাদের কি করতে হবে, এক্স এবং ওয়াই এবং হচ্ছে কি জেডটাকে খুঁজে বার করা। এক্স ওয়াই এবং হচ্ছে জেডটাকে খুঁজে বার করা, যে এখানে এক্স কোনটা, ওয়াই কোনটা এবং হচ্ছে জেড হচ্ছে কোনটা। তাহলে এটাই ছিল আমাদের প্রথম হচ্ছে কি লক্ষ্য। দেখো তো এক্স এর মাথায় কিউব আছে, তাহলে এখানে একের মাথায় যদি আমি কিউব ধরি তাহলে এটা হয়ে গেল এক্স। আবার এইটাকে আমরা কি লিখতে পারি, 2x কিউব। আচ্ছা এখানে জেডটাকে কি লিখতে পারি, 3y কিউব। কীভাবে লিখতে পারি চলো দেখি। এত করে বুঝে ফেলেছ, একের মাথায় আমি কি দিতে পারি, কিউব দিতে পারি। আচ্ছা প্লাস এইটাকে আমরা কি লিখতে পারি, 2 কিউব এক্স কিউব। তাহলে দুজনের মাথায় যদি কিউব থাকে কী করতে পারি, ব্র্যাকেটের কোথায় নিয়ে যেতে পারি, বাইরে নিয়ে যেতে পারি। এতক্ষণ আশা করি প্রত্যেকে বুঝতে পেরে গেছো। তাহলে আমি কী করতে পারি, 2x তার উপরে কোথায় নিয়ে যাব, কিউব নিয়ে যাব। প্লাস আছে প্লাস 18x। আচ্ছা এটাকে আমি একটু সাজিয়ে নিই, আমি এটাকে আগে পরে লিখছি আর এটাকে আগে লিখছি, ঠিক আছে। মাইনাস কত আছে বলো দেখি, মাইনাস 27টাকে আমরা কি লিখতে পারি, 3-র মাথায় কী দিতে পারি, একটা কিউব দিতে পারি, যেটা আগে আমি দেখিয়েছি। তাহলে ওয়াইয়ের মাথায় কিউব, তাহলে দুজনের মাথায় যদি কিউব হয় তাহলে কী করতে পারি, ব্র্যাকেটের কোথায় নিয়ে যেতে পারি, বাইরে নিয়ে যেতে পারি। একদম ঠিক ধরেছো। আচ্ছা এবার আছে কি বলো দেখি, প্লাস হচ্ছে কত, 18xy বসিয়ে দাও। তাহলে এবার আমরা এক্স এবং ওয়াই এবং হচ্ছে জেড খুঁজে পেয়ে গেছি। তাহলে এক্স মানে কী হবে বলো তো, 1। এখানে ওয়াই মানে কী হবে বলো তো, 2x। আর এখানে জেড মানে কী হবে বলো তো, সরি এখানে এখানে ভুল বললাম, হ্যাঁ ঠিকই ধরেছো, জেড মানে হচ্ছে কি 3y না, কী হবে -3y। চলো বসাই। তাহলে আবার বলো এক্স মানে হচ্ছে কি 1 বসে গেল, তার উপরে কী আছে, কিউব আছে, কিউব বসে গেল। প্লাস আছে এখানে প্লাস বসলো, ওয়াই মানে হচ্ছে কি 2x, তাহলে 2x বসে গেল, তার মাথায় কী আছে, কিউব আছে, কিউব বসে গেল। এবার দেখতে পাচ্ছে প্লাস প্লাস জেড মানে হচ্ছে কি বললাম, মাইনাস হচ্ছে কি 3y, যেটা বলেছি না মাইনাস মানে লিখতে হবে, তার উপরে রেখেছে কি কিউব বসে গেল। এবার দেখো এখানে মাইনাস আছে, মাইনাস বসাও, 3 আছে 3 বসালাম। এবার বলে এক্স মেরে কি মেরে ভাই, 1 বসে গেল। আবার দেখো এখানে ওয়াই মানে হচ্ছে কি বলতো, ওয়াই মানে কি, আচ্ছা আমি তোমাদের সুবিধার জন্য আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে কি বলতো এক্স, এটা কি হচ্ছে বলতো ওয়াই, আর এটা হচ্ছে কি জেড, ঠিক আছে। তাহলে এখানে ওয়াই যে আছে সে ওয়াই মানে হচ্ছে কি বললাম, 2 হচ্ছে কি এক্স। আচ্ছা এবার বলো এখানে যে জেড দেখতে পাচ্ছ, জেড মানে হচ্ছে কি -3y, তাহলে বসে গেল মাইনাস হচ্ছে কি 3y। চলো দেখি, মাইনাসে মাইনাসে কি প্লাস, 3 × 2 = 6, 3 × 6 = 18, এক্স এবং ওয়াই, তাহলে একদম পারফেক্ট আছে। তাহলে আমাদের প্রথম লক্ষ্য কি হয়ে গেল, পূরণ হয়ে গেল। এবার আমরা দেখব দ্বিতীয় লক্ষ্য। দ্বিতীয় লক্ষ্যটা কী ছিল, যে এটাকে আমাদের অ্যাপ্লাই করে, এই ফর্মুলাতে আমাদের অ্যাপ্লাই করে, যেখানে এক্স আছে সেখানে বসাবো, এখানে যে ওয়াই সেখানে ওয়াই বসাবো, যেখানে জেড আছে জেড বসাবো। তাহলে এখানে এক্স বলতে কি আমি লিখে দিয়েছি, এক্স বলতে হচ্ছে কি 1 আছে, 1, তাহলে আমি 1 বসালাম। প্লাস আছে প্লাস বসালাম, ওয়াই মানে হচ্ছে কি, ওয়াই মানে হচ্ছে কি শুধুমাত্র +2x, কারণ এই প্লাসটা কিন্তু এর, তো প্লাস তো প্লাসে প্লাসে প্লাসই হয়, লেখার কিছু দরকার নেই, +2x বসে গেল। এবার প্লাস জেড আছে, তাহলে প্লাস বসতে গেল, জেড মানে হচ্ছে মাইনাস হচ্ছে কি 3 হচ্ছে কি ওয়াই, তাহলে এই জন্য আমি কি দিয়েছিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়েছিলাম, কেননা এখানে আমি ফার্স্ট ব্র্যাকেট পাবো বলে। এখানেও আমি কিন্তু ফার্স্ট ব্র্যাকেট পাবো, তার জন্য সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এক্স মানে আমি কি পেয়েছিলাম, 1 বসে গেল, তার উপরে কি স্কোয়ার বসে গেল, ওয়াই প্লাস প্লাস ওয়াই মানে কি বলেছিলাম 2x, তাহলে 2x বসে গেল। এবার বলো তার উপরে কি বললাম, স্কোয়ার, তাহলে স্কোয়ারটা বসিয়ে দাও, ব্র্যাকেট দিতে হবে কিন্তু স্কোয়ারটা দুজনের আছে তার জন্য। এবার এখানে যে প্লাস আছে প্লাস বসাবে। এবার যে এই জেডটা দেখতে পাচ্ছ, জেড মানে কি বলো তো, জেড মানে হচ্ছে -3y, তাহলে মাইনাস হচ্ছে কি 3y, তার উপরে কি আছে বলো দেখি স্কোয়ার। তাহলে এই কটুন আগে আমরা কি করি একটু মিলিয়ে নিই, এটা কিন্তু আমাদের এই ক্লাসের লাস্ট অঙ্ক। তাহলে এক্স মানে কি বললাম, এক্স মানে হচ্ছে কি 1, তার জন্য 1 বসে গেছে, তার উপরে কি স্কোয়ার, তাহলে স্কোয়ার বসে গেছে, প্লাস আছে প্লাস বসে গেল। এখানে যে ওয়াই মানে হচ্ছে কি বলতো, ওয়াই মানে হচ্ছে 2x, তার জন্য 2x বসে গেল, তারপরে কি আছে স্কোয়ার বসে গেল, এখানে প্লাস আছে প্লাস বসে গেল। জেড মানে কি বলতো -3y, তাহলে মাইনাস হচ্ছে 3y বসে গেল, তারপরে কি আছে স্কোয়ার বসে গেল। এবার এখানে আছে মাইনাস, তাহলে মাইনাস বসাও, আমরা এটাকে আগে করছি কাজ, ঠিক আছে। এক্স মানে কি, এক্স মানে হচ্ছে কোন তো ওয়াই, 1 বসে গেল। ওয়াই মানে কি বলতো, ওয়াই মানে হচ্ছে 2x, তাহলে কি বসাবো 2x বসাবো, এটা কাজ কমপ্লিট। এবার এটা করছি দেখো, আচ্ছা এই মাইনাসটা আছে, মাইনাসটা বসে দাও। এখানে যে ওয়াই আছে না, তাহলে ওয়াই মানে কি বলো তো 2x, তাহলে এই বসিয়ে দিলাম হচ্ছে কি 2x। এবার বলো এখানে যে জেড দেখতে পাচ্ছ, জেড মানে কি, জেড মানে হচ্ছে -3y,
তাহলে এই মাইনাস হচ্ছে কি 3y। এবার এটা হয়ে গেল। এবার এটা করো, এবার মাইনাস আছে মাইনাস বসাও, জেড মানে আমি আগে বলেছি মাইনাস হচ্ছে কত 3y বসে গেল। এবার বলো এখানে যে এক্স দেখতে পাচ্ছ, এক্স মানে কি বলো তো 1, তাহলে এই বসে গেল হচ্ছে কি 1। আশা করি বুঝতে পেরেছো। এবার এখানে 1 আছে 1 বসে গেল, 2x আছে 2x বসে গেল, প্লাসে মাইনাসে কি -3y। ঠিক আছে, এবার দেখো একগুলোকে দুবার গুণ করতে গেলে একই পাবো, এই প্লাস আছে প্লাস, দুইগুলোকে দুবার গুণ করতে গেলে কত পাবো, দুইগুলোকে দুবার গুণ করি তাহলে একবার দুবার, তাহলে 2 দুগুণে কত হয় 4, তাহলে বসে গেল 4। দুগুলোকে দুবার গুণ করতে গেলে কত পাবো 4 পাবো। এক্সগুলোকে দুবার গুণ করতে গেলে কবার পাবো, এই এক্স স্কোয়ার পাবো। দুইগুলোকে দুবার গুণ করতে গেলে 4, এক্সগুলোকে দুবার গুণ করতে গেলে কী পাবো এক্স স্কোয়ার পাবো। হয়ে গেছে। এবার এখানে প্লাস আছে, আমি প্লাসটা বসালাম। মাইনাসগুলোকে যদি আমি দুবার গুণ করি তাহলে কী পাবো প্লাস পাবো, তাহলে প্লাস লেখার দরকার নেই। 3গুলোকে যদি দুবার গুণ করি তাহলে 9 পাবো, তাহলে 9 বসে গেল। ওয়াইগুলোকে দুবার গুণ করতে গেলে ওয়াই স্কোয়ার পাবো। এবার এই মাইনাস আছে, আচ্ছা এখানে কি আর কোথাও আছে কিছু না, মানে প্লাস আছে, তা মাইনাস প্লাস এই মাইনাসই হবে। 2xকে 1 দিয়ে গুণ করতে গেলে আমরা 2xই পাবো। এবার এই পার্টটা করো, এই মাইনাস কি হয়ে যায় প্লাস হয়ে যায়, তাহলে 3 দুগুণা কত হবে 6 হবে, 6 বসে গেল। এক্স এবং হচ্ছে কি ওয়াই, তাহলে এক্স ওয়াই বসে গেল। এবার এটা করো, এই মাইনাসে কি হবে প্লাস, 3yকে 1 দিয়ে গুণ করতে গেলে 3 হচ্ছে কি ওয়াই। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ। তারপরে যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। আর ওই সমস্ত স্টুডেন্টগুলোকে কাছে পৌঁছে দাও যারা হচ্ছে অঙ্ক করতে চায় কিন্তু অঙ্ক শিখতে পারছে না। অনেকের আর্থিক সচ্ছল হওয়ার কারণে, আর্থিক অবস্থা খারাপের কারণে কোনো কোচিং ইনস্টিটিউটে পড়তে পারছে না, বা কোনো টিউটোরিয়ালে পড়তে পারছে না, টিউশনে পড়তে পারছে না, কিন্তু অঙ্ক শিখতে চায়, পড়াশোনা করতে চায়, তাদের কাছে বিশেষ করে এই ক্লাসগুলোকে পৌঁছে দাও। কেননা উদ্দেশ্য হচ্ছে তাদেরকে কেন্দ্র করে আমার এই চ্যানেলটি হচ্ছে কি খোলা। তুমি যদি একজনকে যদি হেল্প করো, অন্য দিন কিন্তু আল্লাহ তাআলা কী করবেন, কারো মাধ্যমে তোমাকে কী করবেন হেল্প করবে। আজ যদি তুমি নিজের স্বার্থ বুঝে যদি মনে করো যে না আমি ভালোভাবে অঙ্ক শিখবো, কাউকে শিখতে দিব না, ক্লাসের মধ্যে আমি ফার্স্ট হবো, এরকম তোমার মধ্যে যদি কৃপণতা থাকে তাহলে জীবনে করে তুমি বড় হতে পারবে না। এক সময় কী হবে, তোমার দরজাটা কী হবে বন্ধ হয়ে যাবে। তাই তুমি মনটাকে উদার করে, মনটাকে বড় করে সকলের মাঝে তুমি ছড়িয়ে দাও, তুমি দেখবে যে তোমার জ্ঞানটা কী হবে সকলের মাধ্যমে ছড়িয়ে যাবে। চলো এবার আমরা দেখব 8.4-এরই পার্ট হচ্ছে কি পরবর্তী পার্টের এবং টাইপ 2 এর অঙ্কগুলোকে আমরা দেখব। এটা যদি তোমাদের হয়ে যায় তাহলে এটাকে তোমরা কী করে 5 বার 6 বার 7 বার করে প্র্যাকটিস করো, না দেখে প্র্যাকটিস করো, টাইম ধরে প্র্যাকটিস করো, তারপরে কিন্তু পার্টটা তোমরা করো। এটা কিন্তু করার পরে কিন্তু পরে পাঠে যাবে না, এটাকে তুমি আগে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করার পর তুমি দেখবে যে নিজে পারছো কিনা, তারপরে তোমার সময়গুলো অল্প লাগছে কিনা। সময় কিন্তু ম্যাক্সিমাম যাতে 3 থেকে 4 মিনিট সময় লাগে, এর বেশি যাতে সময় না লাগে। চলো এবার আমরা কিন্তু পরবর্তী